হ্যালো এভরিওয়ান। তো দেখতে পাচ্ছ সবাই আমি কি বানাতে চলেছি। আজকে হচ্ছে আমার মেয়ের আবদারে আমি এগরোল বানাচ্ছি। আমার মেয়ে বললো মা এগরোল খাবো, বাইরে থেকে এগরোল এনে দিতে বললো বাবাকে। তো আমি বললাম না, আমি বাড়িতেই বানিয়েছি। তো যেমন কথা তেমন কাজ, সাথে সাথে শুরু করে দিলাম এগরোল বানানো। আর তো দেখো আমি প্রথমে আটাটা মেখে রেখেছি, আর এ তো ডিম লাগছে, আর এ তো দেখো লাগছে হচ্ছে সাদা কাগজ, টমেটো সস, কাসুন্দি, সাদা তেল, পেঁয়াজ, তারপরে হলো লঙ্কা, আর হচ্ছে টমেটো, শসা সব কিছু কেটে রেখে দিয়েছি। আর এই তো দেখো তারপরে আমি রুটিগুলোকে ভালো করে আগে ভেজে নেব, যেরকম আমরা নর্মাল রুটি ভাজি সেভাবে আর কি ভেজে নেব। আমি এভাবেই করি, জানি না কে কীভাবে করে, আমি এভাবেই পারি, এভাবেই করি, কোনো সমস্যা হয় না এবং খেতেও খুব ভালো লাগে। আর তো দেখো ডিমগুলো সবগুলোকে আমি ফেটিয়ে নিয়েছি একসাথে, অনেকগুলো ডিম। আর হচ্ছে দেখো তারপরে যাতে আমার কোনো অসুবিধা না হয়, যখন আমি প্রত্যেকটা রুটি ডিমের সাথে ভাজবো তখন যেন কোনো অসুবিধা না হয়, গোল হাতার এক হাতা করে দিচ্ছি ডিম, আর তারপরে দিচ্ছি হচ্ছে রুটি দিয়ে ভালো করে একটু হালকা তেলের উপরে ভেজে নেব সুন্দর করে, যাতে লাল লাল হয়। আর এটাকে এইভাবে ভাজলেও খেতেও স্বাদ লাগে। তো দেখো আমি ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে আমার মেয়ে বলছে মা আমার খিদে পেয়ে গেছে। তো আমি বললাম তুমি খেয়ে নাও। তো বললো ঠিক আছে আমি একাই করে খাবো। দেখো একাই কিন্তু এটা গোল, মানে এটা কিন্তু একাই করেছে রোলটা, করে ও এটা খাবে। তো বলছে মা খুব সুন্দর হয়েছে এই রোলটা, ও নিজে বানিয়েছে যেহেতু সেহেতু আরও সুন্দর বেশি হয়েছে, খেতেও নাকি অনেক টেস্টি হয়েছে। তো দেখো আমি অনেকগুলো পর পর করে ভেজে নিচ্ছি, তারপরে আমি সব কিছু একসাথে দিয়ে রোলগুলোকে রেডি করে ফেলেছি। তো দেখো এই তো রোল আমার রেডি, সবাইকে বাড়ি সার্ভ করে দিয়েছি, শ্বশুর শাশুড়ি ভাসুর, যা জায়ের ছেলে, সবাই মিলে। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও।